হচ্ছে পেঁয়াজ, এখানে নিচে হচ্ছে মাংস, এখানে হচ্ছে ৫ ফোড়ন, লং আর হচ্ছে দারচিনি। এখানে হচ্ছে ডাল সিদ্ধ হচ্ছে, আর এটা হচ্ছে মোটা ডাল, এই যে মোটা ডালটা। এইখানে হচ্ছে আপনার মাংস বাদে বাকি যেই মসলাগুলো দেখাইলাম সবগুলো একসাথে দিয়া, তারপরে হচ্ছে কিছু গুঁড়া মসলা দিয়া ভালোভাবে হচ্ছে এটাতে ভাইজা নিছি, এবং এটাকে এখন হচ্ছে আমরা যে ডালটা সিদ্ধ করছি ওই ডালটার মধ্যে ট্রান্সফার করে দিব। এই সিদ্ধর ডালটার মধ্যে আমি যে মশলাটা একটু আগে বানাইছি, মানে যেটাকে নর্মালি বাগার দেওয়া বলে, বাট আমি একটা মশলার মতো বানাইয়া এটাকে হচ্ছে এখন এটার সাথে ভালোভাবে এটাকে মিক্স করে তারপরে কিছুক্ষণের জন্য এটাকে রাখবো আর একটু রান্না হওয়ার জন্য। মাংসটা যখন মোটামুটি ভাজা ভাজা হয়ে আসবে, মানে এখন এখন আপনি এটাকে নর্মালি খেতে পারবেন, নর্মালি ভাজা মাংসটা আপনি খেতে পারবেন। ওই ওই অবস্থায় এই মাংসটাকে আমি হচ্ছে ডালটার মধ্যে দিয়ে দিব। তাকে দেওয়ার পরে হিটটাকে একটু বাড়ায় দিয়া তারপর একটু ভালোভাবে লাড়াচাড়া দিয়া তারপর হচ্ছে এটাকে 2 থেকে 5 মিনিটের মতো রেখে দিব, যাতে করে ডালের স্বাদটা মাংসটার মধ্যে ঢুকে যায়। ব্যাস, তারপরে উঠাই ফেলবো।